আমার মনে হয় সব মেয়েদেরই এই স্বপ্নটা রয়েছে যে তাদের একটা কন্যা সন্তান থাকবে আর তাকে একদম মনের মতন করে সাজিয়ে রাখবে, ঠিক যেমন রাজকুমারীর মতো। কি তাই তো? হ্যালো এভরিওয়ান, আজকে ডেট ছিল 23শে এপ্রিল। আজকে ছিল আমার 3টে পার্টি মেকআপ, সাথে আমার ছোট্ট ক্লায়েন্টও ছিল। তো এটা ছিল আমার আজকের ফার্স্ট ক্লায়েন্ট। উনি কতটা ঘামছিলেন সেটা কিন্তু ওনার গলায় দেখলে তোমরা বুঝতে পারবে, বাট ওনার মেকআপ কিন্তু একদম ঠিক ছিল। চলো ওনার কাছ থেকে জেনে নেবো ওনার লুকটা কেমন লাগলো। ভালো লেগেছে, পুরো আমাকে চেঞ্জ করে দিয়েছেন। থ্যাংক ইউ। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন এটা ছিল আমার আজকে সেকেন্ড পার্টি মেকআপ। ওনাদের লোকেশন ছিল বারুইপুরে। চলো ওনার কাছ থেকে জেনে নিই ওনার লুকটা কেমন লাগলো। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। দেন আমরা চলে এসেছিলাম আমাদের থার্ড ক্লায়েন্টের লোকেশনে। আমার থার্ড ক্লায়েন্টের লোকেশনও ছিল বারুইপুরেই। তো আমার এই ক্লায়েন্টরা কিন্তু ভীষণই মিষ্টি। এই নিয়ে ওনারা আমার কাছে থার্ড টাইম সাজছেন। উনি যখনই সাজেন ওনার মেয়েকেও সাজান। উনি কিন্তু সাজতে ভীষণ ভালোবাসেন আর ওনার মেয়ে তো খুবই ভালোবাসে সাজতে। আর বিশেষ করে উনি ওনার মেয়েকে তো সাজাতে ভীষণ ভালোবাসেন। তো আমার আজকে প্রত্যেকটা ক্লায়েন্টের লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো ওনার কাছ থেকে জেনে নিই ওনার আজকের লুকটা কেমন লাগলো। খুব ভালো লেগেছে। আজকে আমি দ্বিতীয় দিন সাজছি। তৃতীয় দিন না, দ্বিতীয় দিন নিজেই ভুলে গেছি। খুব ভালো লাগছে। আগের দিনের মেকআপ ঠিক ছিল? হ্যাঁ একদম। আমি তো আগের দিনে সকালবেলা 10টায় সেজেছি, রাত্রি 12টা না, হ্যাঁ 12টা পর্যন্ত ছিল মেকআপ, একদম অ্যাজ ইট ইজ সেম। থ্যাংক ইউ। ওনার মুখ থেকেই তোমরা শুনলে যে উনি আগের দিন সেজেছিলেন সকাল 10টার সময় আর তুলেছেন রাত 12টার সময়। তখনও মেকআপ একদম ঠিক ছিল। ওনার দুটো অনুষ্ঠান বাড়ি ছিল, সকালে আর রাতে। উনি ওই একই মেকআপে দুটোই অ্যাটেন্ড করেছেন। খুব ভালো। পছন্দ হয়েছে? হ্যাঁ। থ্যাংক ইউ। প্রত্যেকটা লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।